আমি স্বপ্নে দেখি মদিনার নবী আমার দরবারে হাজির। আমি নবীরে বললাম, নবী গো, আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। নবী, আমি তো বড় এতিম, আমার মা নয়, আমার বাবা নয়। আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে প্রদীপ জ্বালাইয়া রাতের বেলা আমি পড়তে পারি না, আমার কোনো পুঁজি নাই। আমার নবী কয়, তুই আমার উপরে দরুদ পইরা রাতের বেলা ঘুমায়া গেলা, স্বপ্ন যুগে আমি তোর দরবারে আইলাম, চিন্তা করবি না রে তালিবে আলেম। এই তালিবে আলেম, আমি তোরে বললাম তুই এখনই চইলা যাবা, সুলতান মাহমুদ গজনবীর সামনে যাবা, আর যা বলবা সুলতান মাহমুদ গজনবীর কাছ থেকে তুমি 5,000 দিরহাম পানা। এটা বলতে দেরি, যদি বলে কে বলছে তুমি বলবা মদিনার নবী কইছে। আমার কথা বললে সুলতান জীবনেও কোনোদিন তোমারে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বললে ফিরিয়ে দিবে না। এই জন্য আমার কোনো প্রমাণ দলিল দুনিয়ার কেউ না, আমার পয়গাম্বর। এবার সুলতান মাহমুদ কয়, তোমার মতো তালিবে ইলমের স্বপ্ন যুগে যদি নবী আসে, তাহলে এটা প্রমাণ কি, দলিল কি? তুমি আমারে বলো না, প্রমাণ কি, দলিল কি? তোমার স্বপ্ন যুগে নবী আইছে, প্রমাণ কি? নবী বইলা গেছে মানলাম, যে নবী তোমার স্বপ্নে আইছে, এটা প্রমাণ কি? আমি জানি আপনি কথা বলবেন। রাতের বেলা নবীর সাথে আমি বলেছি, আপনার কথা যখন আমি বলবো তখন তো সুলতান বলবে প্রমাণ দাও। এই জন্য আমার নবী আমারে বইলা দিয়া গেছে, তালিবে আলেম রে, চিন্তা নাই, টেনশন নাই, তুমি সুলতান মাহমুদের বলবা। সুলতান মাহমুদ প্রতি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি নবীর উপরে দরুদ পড়ে 5,000 বার। গত এক সপ্তাহ একবারও আমার উপরে দরুদ পড়ে নাই। কেন পড়ে নাই জিজ্ঞাসা করিও, আর যদি মিলে যায় প্রমাণ হয়ে যাবে আমি নবী তোমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা, প্রমাণ হয়ে যাবে। তালিবে ইলমকে এবার বলেন না, নবীর উপরে দরুদ পড়েছেন 5,000 বার টানা, গত এক সপ্তাহ লাগে, কেন পড়েন নাই? ব্যস্ততার কারণে পড়তে পারি না, এই কথা বুঝি নবী তোমার স্বপ্ন যুগে ভুলে গেছে। হ্যাঁ। সুলতান মাহমুদ কয়, তালিবে ইলম রে, 5,000 দিরহাম কেন, যত লাগবে নিয়ে যা, কারণ তোর কারণে আমি নবী পর্যন্ত পৌঁছে গেছি। তোর স্বপ্নে আমার নবী আমারে চিনে, আমারে জানে, আমার দুরুদের ব্যাপারে নবী বলতে পারে রে। আমি পারি না তোরে বারণ করতে, আমি পারি না তোরে ফিরে দিতে রে। ও তালিবে ইলম 5,000 দিরহাম কেন, যত দিরহাম লাগবে, যত যা লাগবে তুই এখন থেকেই আমার দরবার থেকে নিয়ে যা, কারণ তোর কারণে তো আমি বুঝতে পারলাম আমার নবী আমার চিনে, আর আমার নবী যদি আমার দরুদের কারণে আমার চিনে তাহলে তো আমি দামি হয়ে গেলাম। আমার দরবার থেকে 5,000 দিরহাম শুধু নিবা না, তোমার মরণ পর্যন্ত তোমার যা লাগবে তুমি নিয়ে যাবা। আমার নবীর মহাব্বতে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো নবীর আশিক ছিল মিয়া, আপনি নবীর সত্যিকারের আশিক যদি হয়ে থাকেন, আর নবীর ইশক নিয়ে, প্রেম নিয়ে যদি দরুদ পড়েন, ইশক নিয়ে, প্রেম নিয়ে রাতের বেলা পড়তেছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পুরা পুরা আপনি অজু কইরা ডান কাতে হয়ে ঘুমায় গেছেন, একদিন করছেন, 2 দিন করছেন, এক সপ্তাহ করছেন, 1 বছর করছেন, হঠাৎ করে একদিন দেখবেন মদিনার নবী আপনার স্বপ্ন যুগে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহ এই নয়নে নবীকে দেখার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কন্যা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব,
নবী নবী করে আর কত কাল আমি কন্যা নবী নবী করে আর কত কাল। আল্লাহ হয়তো নবী রওজায় নিয়ে যাও, যদি না নেও তাহলে আমার ঘরের স্বপ্ন যোগে নবীরে আইনা দিও। আমিন পড়বেন না? আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। সুলতান মাহমুদ গজনবী কয়, নবীর উসিলায় তোমার পুরা জিন্দেগীর দায়িত্ব যা আছে আমি নিয়ে নিছি, যাও যখন যা লাগবে আমার কাছে আইসো। সেই সুলতান, দামি সুলতান। উনি একদিন চিন্তা করলেন সোমনাথ মন্দির, এই মন্দিরে অভিযান পরিচালনা করব। রওনা হলেন আবুল হাসান খেরকানি, জগৎ বিখ্যাত ওই সময়ের একজন ওলিয়ে কামেল। আবুল হাসান খেরকানির দরবারে উনি গেলেন। সুলতান মাহমুদ গজনবী যায় দেখে আবুল হাসান খেরকানি সিজদায়। কোথায়? সত্যিকারে যারা রবের খাঁটি বান্দা, আজাইরা সময় নষ্ট করে না, সিজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। মনে রাখবেন, যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা লম্বা সিজদা দিয়া রবের কাছের হতে পারে। যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা সিজদা দেয়, লম্বা সময় নামাজে দাঁড়াইয়া কাকে রাজি করে? চিল্লায়া বলে না, কাকে রাজি করে? আর যারা ভণ্ড দাবি করে যে আমি বড় একজন ওলিয়ে কামেল, হুদাই নামাজ নাই, আমল নাই, আল্লাহর কাছের হওয়ার জন্য যা লাগবে তার ভিতরে কিছু নাই। মানুষে কয় যে আমি ওলি, আমি বড় পীর, আমারে মানো, আমারে ফলো করো। এদের ফলো করলে আপনারা জান্নাতের পথে নিবেন না, এদের ফলো করলে আপনি জাহান্নামের পথে আগাবেন। যারা সত্যিকারের ওলিয়ে কামেল এদের দাম সব জগতে আছে, সব স্থানে আছে। কারণ এরা বন্ধুকার। আরো যারা বলে না বন্ধুকার। নামাজ, তাহাজ্জুদ, এগুলার মাধ্যমে রবের কাছের হওয়া যায়, রবের ঘনিষ্ঠ হওয়া যায়, রবের ক্লোজ বান্দা হওয়া যায়। আবুল হাসান খেরকানি উনি সিজদায়। সুলতান মাহমুদ গজনবী গেছেন, ওনার দরওয়াজার মধ্যে নক করছে। দরওয়াজা খুলে দেখে আবুল হাসান খেরকানির খাদিম। কে তুমি? সুলতান মাহমুদ গজনবী। শোনার পর লাফ দিয়ে উঠছে, ডরায় গেছে, এত বড় সুলতান আমাদের কাছে। সুলতান মাহমুদ গজনবীকে ডরায়ও না, যুদ্ধ বন্ধ করার লেগে আইসি না, ডরাও কে? আমি আসছি আবুল হাসান খেরকানির কাছ থেকে দোয়া নিব। সুবহানাল্লাহ পড়বেন না? দোয়া নিব। আবুল হাসান খেরকানি সিজদায়, ডাকে না, নামাজ পড়ছে, সম্পর্ক লাগাচ্ছে আল্লাহর সঙ্গে। উনি যখন সালাম ফিরালেন, এরপরে আবুল হাসান খেরকানিকে ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে সুলতান আছে। কোন সুলতান? সুলতান মাহমুদ গজনবী। এর মানে এটা না আবুল হাসান খেরকানি সুলতান মাহমুদ গজনবীর কথা শুনলে এক্সট্রা প্রায়োরিটি দিবে, এমন কিছু না। কারণ যারা আল্লাহরে পায়া গেছে এরা দুনিয়াতে কোনো লিডার, কোনো নেতা, কোনো সুলতান, কোনো দামি মানুষ, কোনো টাকাওয়ালা মানুষ হ্যাঁ তাকে সাপোর্ট দিবে এ চিন্তা করে না। কারণ আল্লাহকে পাওয়া যার মাকসাদ, আল্লাহকে রাজি করা যার মাকসাদ, ও মনে করে আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়ার সমস্ত ব্যক্তি আমার কাছে আসবে, আমার তো কারো দরবারে যাওয়া লাগবে না। কারণ বন্ধুকে গুরুত্ব দেয় না। উনি বলে কেন আসছে সুলতান আমার কাছে? সুলতান আপনার দরবারে আসছে দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া। আসতে বলো, অনুমতি দেওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, আবুল হাসান খেরকানি কয়, সুলতান তুমি কি চাও আমার দরবারে? তুমি কেন আইলা? আমি আপনার দরবারে কিচ্ছু চাই না, আমার লাগবে দোয়া। আর একটু পুঁজি আমার শিখিয়ে দিবেন, আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য যাব। সোমনাথ মন্দির কেন বিজয় করবা? অভিযান কেন এই জায়গার মধ্যে তুমি পরিচালনা করবা? তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো,
আবুল হাসান খেরকানি রবের অলি সোমনাথ মন্দিরের মধ্যে যেই মূর্তি আছে ওই সব মূর্তিগুলা যত মূর্তি আছে সোমনাথ মন্দিরের মধ্যে, সোমনাথ মন্দিরের আশেপাশের লোকেরা এরা মনে করে চিন্তা করে নবীজি বাইতুল্লাহর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ওই মূর্তি তো আমার নবী ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা এরা বিশ্বাস করত সোমনাথ মন্দিরের মধ্যে ওই মূর্তি আজও আছে। এর মানে আমার নবী চায় না একটা মন্দির এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক, এটা আমার নবী চায় নাই। এ কারণেই তো ওই মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে সোমনাথ মন্দিরের মধ্যে আজও পর্যন্ত ওই মন্দিরে মূর্তি, আমার নবীর ভাঙ্গা মূর্তি কেন আদৌ অবশিষ্ট থাকবে? আমি চাই না, আমি চাই যে সোমনাথ মন্দিরটাকে আমার অধীনস্থে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব, অভিযান পরিচালনা করে আমি আমার কাছে আনবো। আমার তো সেই সৈন্যবাহিনী নাই, আমার সেই দলবল নাই, অলি কামিল, আমি কি করতে পারি আমায় বলেন? আপনার বড় পুঁজি হলো নামাজ, সুবহানাল্লাহ পড়ে না, আপনার বড় পুঁজি হলো নামাজ, এছাড়া আপনার বড় কোনো পুঁজি নাই। আপনার পুঁজি হলো নামাজ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আপনি কি করবেন আমি আপনারা শিখাইয়া দেই। ওনার গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, একটা জুব্বা ওনার গায়ে থেকে কইলা সঙ্গে সঙ্গে বলল, ও সুলতান মাহমুদ গজনবী ধরেন এই জুব্বাটা আপনি নিয়ে চইলা যান, এই জুব্বাটা নিয়ে সোমনাথ মন্দির বিজয় করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য আপনি যাবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যেই সৈন্যবাহিনীরা থাকবে এরা সব চলে যাবে, আপনি যাবেন না। একটা তাঁবুর মধ্যে ঢুকবেন, ওই তাঁবুর মধ্যে দুইটা সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে। এটা বইলা জুব্বাটা দিয়া নামাজের ব্যাপারে একটা আদেশ কইরা ওনাকে পরামর্শ দিয়া বিদায় করে দিলেন। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী। এবার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে সুলতান মাহমুদ যখন হাজির, সঙ্গী সব সৈন্যবাহিনীরা দল বলেরা সব সোমনাথ মন্দিরের কাছে যখন বিললেন, সোমনাথ মন্দিরের দরবারে সবাইরে পাঠাইয়া দিল। সুলতান যায় না, সুলতানকে আমি পরে আসবো। এটা তাঁবুর মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া দিল। কারণ মুমিন জানে বিপদ থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহ, আমার বিপদ থেকে বাঁচাইতে পারে আমার নামাজ। হাই, আমরা তো বিপদের মধ্যে পড়লে আগে মানুষের বলি, আগে ফেসবুকে বলি, আগে টিকটকে বলি, আগে ফেসবুকের স্টোরির মধ্যে দেই, আছে না নাই? হ্যাঁ, ঝামেলা পড়ে গেছি স্টোরির মধ্যে খালি সেট বাজনা বুজনা দিয়া সমানে। একদিন আমার খুব পরিচিত একজন ফেসবুকের স্টোরির মধ্যে খালি প্রতিদিন এমন সেট, আই সুবহানাল্লাহ, এমন হয় যে মরে গেছে গা, এমন অবস্থা আছে না। এগুলো আবার নামায় করতে জানি, নামায় ওরা এই স্টোরি দিয়ে রায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে, মানে ও দুঃখে আছে, ও ঝামেলা আছে, ও ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, ও বুঝায়। তা আমি ওর মেসেঞ্জারে নক করলাম, কিরে এমন করতেছো কে, এগুলো কি দিতেছো প্রতিদিন লাগে? ভাই কইেন না, ঝামেলায় পড়ে গেছি বিশাল। কি ঝামেলায় পড়ছো? প্রেম করছি এক মাইয়ার লোকে 3 বছর লাগে, যা ছিল সব তার জন্য দিয়ে দিছি। 3 বছর পরে এখন তো ভালো একটা পরিবার পেয়ে চলে গেছে গা, ওই মাইয়াও গেছে গা, মায়ের আব্বা আম্মাও রাজি না, মাইয়াও রাজি না, সব গেছে গা হলে আমার। এই যে টাকা পয়সা দিলাম 3 বছর লাগে, কারে দিলাম, কারে খাওয়াইলাম, এই চিন্তায় গত 3-4 দিন কোনো খানা নাই, খালি ফেসবুকে স্টোরি মারতাছে খালি। তো হ্যাঁ, ওই শেখা টাকা খায়া কারণ আরে বন্ধুরে আর হাটে একজনে জিগা, কিরে কেমন খরচ কে, কইও না গেছি আমি শেষ। এমন আছে না নাই? তো এটা তো হারাম রিলেশনের বিপদ। তো রিয়েল লাইফে বিপদ নাই এমন কোন মানুষ আছে? মুসিবত নাই, বিপদ নাই, ঝামেলা পোহাতে হয় না এমন কোন ব্যক্তি কি আছে? নাই। সবার ঝামেলা আছে, বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা পোহাতেই হবে। জমিনটা এমনই, পৃথিবীটা এমনই, দুনিয়াটা এমনই। আপনি বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, সফল হওয়ার লক্ষ্যে আপনার অনেক বাধা ঘাট প্রতিঘাত অতিক্রম করে পাস করে আপনার যাওয়া লাগবে। কাটাহেরি খেলতো কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এই পৃথিবীতে আপনি সুখী হবেন, দুঃখ ছাড়া ইম্পসিবল। আর যারা দুঃখ ছাড়া দৈরাই দেখতেছে পরিবারের মধ্যে আসার পরে সচ্ছলতা, সফলতা,
এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না। তখন দেখে যে সম্পত্তি তো বাপদাদার আছে, ওই কয়দিন পরে পরে হাতে বাইক পাল্টায়, চুলের কাটিং দেয়, আর আইফোনের নতুন আপডেট অর্ডার আইডি খেলে কিনলাম। তা কিরে কয় হাতে এমনি চলে কেমনে, হ্যাঁ কি পাস, কয় TTCM পাস, টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ বুঝেন নাই, হ্যাঁ টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ হাডে হুডে ঘুরে, চুলে কাটিং দেয়, ফোন চালায়, না পড়াশোনা, না কোনো ভালো কাজ, না কোনো সামাজিক খাতে তার কোনো আছে অবদান, আজাইরা ঘুরে ঘুরে খায়। এর কামি এটা। কি করে? বাপদাদার সম্পত্তি আছে, বেচে খায়, চলে ঘুরে। মনে রাখবেন, এর কাছে এই সম্পদের কোনো কদর নাই। কিন্তু দুঃখ, দুর্দশা, ঘাম ঝরিয়ে যে ব্যক্তি সুখ অর্জন করেছে, প্রকৃতপক্ষের সুখী তো ওই ব্যক্তি। পৃথিবীতে এমনই, এখানে বিপদ, মুসিবত, ঝড় ঝাপটা সব আসবে, এটা পার হয়ে আপনাকে সুখের সাগরে যাওয়া লাগবে। বাস্তবতা এটাই। তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনি ঘাবড়াবেন না, তাওয়াক্কুল করবেন কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সিদ্ধান্ত নিতেছো তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহর উপরে করো, কারণ মুতাওয়াক্কিলিন বান্দারে আমার আল্লাহ ভালোবাসে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়, তুমি যে রবের দরবারে সাহায্য কামনা করো, কেমনে করবা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই দুইটা দিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো। এজন্য বিপদে পড়লে আগে ফেসবুক নাকি আগে নামাজ? মুসিবতের মধ্যে পড়লে আগে নামাজ। 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে বলবেন, হে মালিক, আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আল্লাহ গো আমার কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এটা রবের দরবারে বইলা জানায়া দাও। আল্লাহ সবাই জানানোর আগে আমি তোমারে জানাইলাম, তোমার কোরআন রে আমি ফলো করলাম। কোরআন বলে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। আমি নামাজও বললাম, নিজের সবির বানাইলাম। ও আল্লাহ, তুমি আমার সাহায্য করে দাও। আল্লাহর দরবারে নামাজ এবং সবরের মাধ্যমে যদি রবের দরবারে বলতে পারো রে বান্দা, তাহলে আমার আল্লাহ যত বড় বিপদ আছে, এই বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কারণ বিপদ দেওয়ার মালিক কে? আবার এই বিপদ থেকে পথ বাঁচার জন্য পথ বের করে দিতে পারেও তো আমার আল্লাহ। এজন্য চিন্তা নাই। সোমনাথ মন্দির অভিযান পরিচালনা করতে যাইয়া সুলতান মাহমুদ মুসল্লায় দাঁড়ায় গেল। এবার গায়ের মধ্যে আবুল হাসান খেরকানির জুব্বাটাও আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো সিজদার মধ্যে, যে আল্লাহ গো, আমার কোনো পুঁজি নেই, সৈন্যবাহিনীও আমার দুর্বল, তবে আমার জানা আছে যেখানে কারো কেউ নাই ওখানে কে আছে? কে আছে? তুমি আল্লাহ তো হাজির। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয়, বান্দা তুই যেখানে, আমি আল্লাহ তো সেখানে। হুয়া মাআকুম মাইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছে যখন তোমরা যেখানেই যাও। আল্লাহ সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আর না করো আমার আল্লাহ সব চক্ষু দিয়ে আমার আল্লাহ দেখতে পায়। কুদরতি চক্ষু আছে, ওই কুদরতি চোখ দিয়ে আমার আল্লাহ জানতে পারে, আমার আল্লাহ বুঝতে পারে, আমার আল্লাহ দেখতে পারে। এই দেবিদ্বারের মানুষেরা, এর মানে বিপদে পড়া সুলতান মাহমুদ গজনবী নামাজের মুসল্লায় দাঁড়ায়
গেল। সিজদাকে আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ, আমার কেউ নাই, তুমি ছাড়া আমার আল্লাহ, আমার বিপদের মধ্যে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর দরবারে বলতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী রবের দরবারে বলে, এদিকে তাঁবুর মধ্যে একটু পরেই অভিযান পরিচালনা করে সব দলবলেরা তাঁবুর মধ্যে আয়সা কয়, সুলতান রে, চিন্তা নাই, টেনশন নাই, আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সোমনাথ মন্দিরটা আমাদের হাতেই বিজয় হয়ে গেছে। সুলতান মাহমুদ কয়, আমার সৈন্য বাহিনী বড় দুর্বল, আমি চাইলেও তো পারতাম না। কেন পারছি জানো? আমার কোনো পুঁজি ছিল না, আমার সৈন্যবাহিনী ছিল দুর্বল, আমার তরবারির সংখ্যা কম, আমার ঘোড়ার সংখ্যা কম, আমার তীর মারনেওয়ালাদের সংখ্যা কম। সব আমার কম হতে পারে, তবে আমার নামাজের পাওয়ার আছে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে সোমনাথ মন্দির আমার হাতে দিয়া দিছে। আমি বিজয় কইরা আবার গজনির মধ্যে আমি ফিরতে পেরেছি। নামাজ এক নম্বরে কি? আপনারা বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, মুনকার কাছ থেকে বাঁচাবে, ফাহশা কাছ থেকে বাঁচাবে, আপনার গুনাহ থেকে সে দূরে সরায় নেবে। ধরতে পারবো নামাজ ইনশাআল্লাহ? ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ও মিয়া, আপনাদের এলাকায় হিন্দু আছে না? আছে না? নাই? আছে তো হিন্দু। তো হিন্দু, আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দু কি পাঞ্জাবি পড়ে না? অনেক সময় দেখবেন হিন্দু মাথা টুপি লাগাইছে। হ্যাঁ, চিন্তা হলো টুপি লাগালে কি হয়েছে? লাগাইছি। বহুত হিন্দু আছে। আপনি বলবেন যে তুই কত কালেমা? হ্যাঁ, কয় কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ কই এলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি মুসলমান? বলে দিছে, এমনি মজা করে বলে বলতেছে। একটা হিন্দু যে দোকানে যায়, ওই দোকানে কি আপনি যান না? যান কি না? একটা মুদি দোকানে হিন্দু গিয়েছে, আপনিও গিয়েছেন, সে ওখান থেকে মাল কিনেছে, আপনিও কিনেছেন। আবার যে জায়গা থেকে সে পাঞ্জাবি বানায়, ওই টেইলার্সের দোকানে আপনি যান না, এটা এমন না। হ্যাঁ জেনে যায়, আপনিও এনে যান। হেও পাঞ্জাবি পরে, আপনিও পড়েন। হেও মাঝে মাঝে টুপি পরে, আপনি সবসময় পড়েন। আবার দেখবেন কিছু হিন্দু আছে গরু গোশতও খায়, কি নাই নাকি? আরে প্রায় হিন্দুই খায়। এই যে বাইরের কথা ঠিক আছে, প্রায় হিন্দুই খায়। বহুত হিন্দু আছে গরুর গোশত যদি যখন দেখছে গরম গরম রান্না খায়, দৌড়ি মারি খাইলো। এরকম মজার গোশত হয় নাকি? সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত গোশত আছে, যত গোশত, হ্যাঁ দেখছেন ব্যাপারটা? ভাইয়ে কইছে, এটা হাইজ দিছে মাশাআল্লাহ, কথা ঠিক হয়। গরুর নামা, আলহামদুলিল্লাহ, গরুর নামা। আমি একদিন ওই মাহফিলে যাব, বাড়ি থেকে বেরোইছি। তা আমার আবার বাড়ির আশপাশে বহুত হিন্দু আছে। শান্তিনিকেতন বাড়ি, আমার গ্রামে বহুত হিন্দু, হঙ্গাই, যারা কোনো সময় গেছে দেখছে, বহুত হিন্দু আছে। আমার বাড়ির পাশেও বিশাল এদের আখড়া। আগে যখন গ্রামে থাকতাম, আমি ঘুমাইতে পারতাম না রাতের বেলায়। ওই যে বলে না, আখড়ার মধ্যে কি বাজায় না বাজায়, আছে না? যেই জোয়ান ফুলাইনরা দুর্গা পূজায় যায়, এরা আবার জানে, ভালোই জানে, যাকে পোশাক ছাড়া হয় না, বেলা যা বেসরম খাটাস, আছে না? আছে না কিছু বলবান? শরম লজ্জা নাই। হিন্দুর দুর্গা পূজা তুমি যাও, তোমার ঈদুল ফিতরে, ঈদুল আজহায় কোন দিন আইছে হিন্দু? হ্যাঁ, নামাজ পড়ছে তোমার লগে। কোরবানির সময় গরু গোশত জবাই করলা, গরু জবাই করলা, হ্যাঁ গোশত খাইছে তোমার লগে এসে একসাথে বসে কয়দিন? আর প্রসাদ খাওয়ার লেগা মাটি খাইতে গেছো তুমি? আর নাই। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ ঘোষণা যে মুমিন কাফেরকে বন্ধু বানালো, কাছের বানালো, এর সাথে সম্পর্ক করলো, এর জানিয়ে দাও এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মিয়া, সম্পর্ক আল্লাহর লগে নাই, তা আপনি সম্পর্ক কাফের সঙ্গে করেন, আপনি দামি হন, সুবিধা নাই। যদি আপনি মনে করেন আপনি কাফের সাথে সম্পর্ক করে আপনি দামি, তাহলে আপনি দামি, মনে করছেন তো আপনি না। আর যদি মনে করেন সম্পর্ক কাফের সঙ্গে না লাগাইয়া আমার আল্লাহকে আমার কাছের বানাবো, তাহলে কোনো কাফের
কোনো বেদিন, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাপাক ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না।